শুভ বাংলা নববর্ষ। বাংলা শতাব্দী 1432 সনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। পান্তা ভাত, ইলিশ, সাথে আছে আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, গরুর মাংস পাক করেছে আপনাদের আপা। আবার পাস্তাও দিয়েছে। একটু পাস্তাটা মুখে দিই, বিসমিল্লাহ। তো অনেকেই হয়তো বলতে পারেন যে বাংলা নববর্ষর শুভেচ্ছা জানিয়ে পান্তা ইলিশ দিয়ে হিন্দুদের রীতিনীতি শুরু করেছেন, কিন্তু তা না। এটা ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি বা করেছি বা করব, ছোটোবেলা থেকে দেখেছি, সেজন্য সেটা না উদাহরণ। ছোটোবেলায় পয়লা বৈশাখ যখন আসবে, এক মাস আগে থেকেই পয়সা জোগানো শুরু করতাম। তখন তো ছিল আদলি, 10 পয়সা, 5 পয়সা, সিকি, টাকা। আমাদের ছোটোবেলার কথা বলছি। তখন 20-30 টাকা হইলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম, অনেক টাকা হয়ে যেত। এগুলো নিয়ে মেলায় যেয়ে তারপরে আপনার বিভিন্ন রকমের জিনিস ক্রয় করতাম। ছোট ছোট চাকু নিয়ে আসতাম আম সুলে খাওয়ার জন্য এই সময়। তো সেই পহেলা বৈশাখ উপলক্ষে যে পান্তা ভাত খেতেছি তা না, এমনিও পান্তা ভাত খেতে মন চাইল। ইলিশ মাছ ছিল, তো শুরু করলাম আজকের দিনটা এখানে। নববর্ষ প্রত্যেকটা ঋতুতেই আসে, যেমন ইংরেজি নববর্ষ হয়, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ। প্রত্যেকটা ভাষাভাষীর জন্য একটা নববর্ষ আছে, শেষ দিনও আছে। তো পহেলা বৈশাখ বাঙালিয়ানা একটা ঐতিহ্য, এটা ছিল, এখনো আছে। সব মাসে 1 থেকে 30 তারিখ হয়, কিন্তু সবাই একটা পহেলা বৈশাখ, 31 ডিসেম্বর 31 নাইটে আমরা যে আনন্দ উৎসব দেখি, যে আতশবাতি, হাজার কোটি টাকা সারা বিশ্বে খরচা হয়, এগুলো নিয়ে কিন্তু মানুষ অত কথা বলে না। খুব আনন্দের সাথে, উৎফুল্লের সাথে তারা এগুলো উদযাপন করে। যাই হোক, এই জন্য বললাম যে হয়তো অনেকে বলতে পারে যে বাংলা নববর্ষ হিন্দুদের অনুষ্ঠান নিয়ে মাতামাতি করতেছে, কিন্তু আমরা হিন্দুদের, খ্রিস্টানদের অনেক কিছু আমরা নিয়ে মাতামাতি, অনেক খরচ করে থাকি। সেই বিষয়ে কোনো আমাদের ভ্রুক্ষেপ হচ্ছে না, এটা বললাম। তো যাই হোক, তো বাংলা নববর্ষের 1432 শতাব্দীর প্রথম দিন আজকে সকালবেলা শুরু করলাম পান্তা ইলিশ দিয়ে। আপনাদের আবার শুরু করে দিয়েছে। তো যেহেতু আমি কথা বলতেছি, সেজন্য আমি এখনো মুখে দেইনি। তো যাই হোক, চলুন আজকের দিনটা কিভাবে আমরা কাটাবো, যদি সম্ভব হয় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। আর আপনারা সবাই আমাদের পাশে কাজী ব্লগসের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পান্তা খাওয়া শেষে একটু চা খেয়ে গেছি। এখন বিমান যখন দেশের নামে, তখন তাদের মাঝে অনেক বেশি প্রশান্তি তৈরি করে এই গরমে বিমান। তো এই বছর যে একেবারেই পয়লা বৈশাখ হচ্ছে না তা কিন্তু না। তো ফ্যাসিস্টের মুখাকৃতি দিয়ে পানির বোতল এবং রাজা রানীর চিহ্ন আর শান্তির প্রতীক পায়রা দিয়ে এবছর আনন্দ শোভাযাত্রা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। আমি দেখেছি অন্যান্য বছরের তুলনায় আমলে যে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে, যত মানুষ এসেছে তার চেয়ে বেশি আমার মনে হয় এবছর এসেছে। এবছরের পয়লা বৈশাখ আনন্দটা অনেক বেশি হচ্ছে দেখা যাচ্ছে। তো এই পয়লা বৈশাখ আজকে শুরু হলো 1432 বাংলা হিজরির প্রথম দিন। তো বাংলা সনের এই বছরটা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত সবার আনন্দের এবং শান্তিতে কাটাক, এই দোয়া, এবং আমাদের জন্য সবাই এই দোয়া করবেন। তো চলুন আমরা সারাদিন আজকে কি করব ছোট এই ভিডিওটি ছেড়ে আর একটু বেরোবো ঘোরার জন্য, যেহেতু ছুটি পেয়েছি।
ছুটিটাকে উদযাপন করার জন্য এখন একটু বেরিয়ে যাব, দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুরে আসবো, এই তো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। আর সকালের এই পান্তা খাওয়া কে কে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন আশা করি। তো বিদায় নিয়ে এনেছি বন্ধুরা, আল্লাহ হাফেজ। 1432 এর এই সকালে সূর্যকে আহ্বান জানিয়ে এবং সারা দিনটা ভালো যায়, সারা বছরটা যেন ভালো যায়, ভালো থাকবেন। সর্বশেষ একটি কথা, সবাই আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন, আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশ নষ্ট করবেন না, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন।